আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? আমি চাইলে তোমার নামে কেস করতে, ভালোভাবে বলছি, চাইলে এখন আমাকে একটা সরি ভিডিও বানিয়ে আপলোড। আমি সরি বলছি, সরি দিদি, সরি, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। সরি দিদি, এবার তো আমি তোমার নিয়ে রোস্ট করতে পারি না। ওইটা বলো না, তোমাকে এমনিতে ছেড়ে দিয়েছে একটা ভিডিওতে। চাটুক, আমি চাই আমাকে চাটুক। পাপা নমস্কার বন্ধুগণ, কি সবাই ভালো তো? আমি সুজিত মাই চ্যানেল ছোট্ট বাবা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো চলো আজকে কটা একটু মজাদার ইন্টারেস্টিং ভিডিও করা যাক। তো চলো, চ্যানেল নতুন আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাও। আর অনেকদিন বাদে ভিডিওটা করছি, তো চলো বেশি দিন না বলে ভিডিওটা আমি স্টার্ট করি। তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? ঠিক আছে, আর তোমাকে একদম রোস্টই করিনি, তোমার পারমিশন নেবো কি? তোমার রোস্ট করে নিয়ে যাও, তোমার কাছে পারমিশন নিলাম দিদি, সরি, তোমাকে এবার রোস্ট করবো। তো চলো, আর সোশ্যাল মিডিয়া এখন অনেক কিছু চলছে, কেউ কেউ একটু খুলে বলো। তো স্ট্রাইকই মেরে দিচ্ছে একজনকে রোস্ট করছে বলে। তো তার জন্য দেখো এইগুলো তার নমুনা। চ্যানেল পেজ নষ্ট করে দিতে খুব ভালো লাগে, তাই আমি আমার কোনো ভিডিওতে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে কাউকে কিছু বলি না, তারপরেও মিঠি আমার ভিডিওতে স্ট্রাইক মেরেছে। আমার এই আইডিতে আর ভিডিও আসবে না, কারণ এভরি আইডিতে টোটাল আজকে 3টে স্ট্রাইক পড়েছে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক মারার জন্য। কি বানারে, থ্যাংক ইউ সো মাচ। তোর কি মিষ্টি দিয়েছে নাকি বাড়ি বসে? তুই থ্যাংক ইউ সো মাচ বলছিস? তো তোর চ্যানেলে তুই তোর বাড়ি থেকে মিষ্টি হারিয়ে পাঠাইছিস নাকি? তুই আবার থ্যাংক ইউ সো মাচ বলছিস? কারা ভাইরা? কারা কারা তো আবার অনলাইনে মানে মোবাইলে ক্যামেরা খুলেই বলছে যে চাট, ওরা চাটু। ওইটা বলো না, তোমাকে এমনিতে ছেড়ে দিয়েছে একটা ভিডিওতে। চাটুক, আমি চাই আমাকে চাটুক। পাপা আর অতিরিক্ত চাটলে আবার এটার নমুনা। যারা আমাকে খারাপ করার চেষ্টা করছো তারা প্লিজ এটাকে এখন বন্ধ করো। তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? আরে দাঁড়াও দাঁড়াও, তোমার আসছি, দাঁড়াও, তোমার কাছে আসছি আগে, এদের তো আগে সারিনি, তাও তোমার কাছে আসছি। তুমি কেস করবা না আমাদের নামে? তোমার কাছে আমি ঠিক আসছি, দাঁড়াও। আমি চাইলে তোমার নামে কেস, আরে দাঁড়াও দাঁড়াও, তোমার আসছি, দাঁড়াও, তোমার কাছে আসছি আগে, এদের তো আগে সারিনি। চাটুক, আমি চাই আমাকে চাটুক। দিদি তুমি আবার চাটতে বলছো? তোমার যদি আবার বেশি চেটে ফেলি তোমার তো আবার কোনো অসুবিধা হবে না তো? কেন অনেক লোকে তো চেটেছে তোমাকে, চেটে চেটে তো এই অবস্থা করেছে তোমার। তুমি আবার ফোনে বলছো যে এই করতে, দেখো তোমার ভিডিওগুলো দেখো। যারা আমাকে খারাপ করার চেষ্টা করছো তারা প্লিজ এটাকে এখন বন্ধ করো। সালা দাদার এমন কিছু হচ্ছে না, দাদা শুধু মনে একটা গানই চলছে, আছি ভালোবাসা মন ভোলে না। হনুমান বাড়া, এটা আবার কোন ধরনের ভাষা? এমনি এমনি লোকে সবাই তোমাদের ভেড়া বলে না। তুমি যদি মানুষ থাকতো, যদি মানে ভেড়া দেবো চিল্লাম তো হবে। পিছনকে তোমাদের পিছনে কি বাস ঢুকে দিয়েছিল? তুমি করে চিল্লাচ্ছ, আগে তো করে চিল্লাচ্ছে। আমি পারি না আর পারি না। মানে এগুলো কি ভালো দিদি বলো? তোমরাই বলো। মানে কিছু বলার নেই না তোমাদের? তোমরা মানে চারটে এমন চারা কেটে চারটে লোকে তোমাদের মতন হতে পারে। মানে আর কিছু বলার নেই। গজব বেজতি है। তো আমি কিন্তু একটা কথা বলবো, ভেড়া কিন্তু ভেড়াই হয়, ছাপ্পি অবদের ছাপ্পি হয়। আমি পারি না আর পারি না। আরে দিদি আমি তোমার কাছে আসতো, দাঁড়াও একটু একটু সহ্য করো, তোমার কাছে আমি ঠিক আসছি, তোমারও চাটবো। তুমি কেস করবার সমান নামে তোমার কাছে পারমিশন নিতে হবে। তোমার তো পারমিশন নিলাম, তো পারমিশন নিয়েছি, অবশ্যই এবার তোমাকে আমি রোস্ট করবো। দাঁড়াও একটু অপেক্ষা করো, তোমাকে চাটতে আমি মানে কি বলবো, লোকে তো দেখেছিলাম আমি ব্লেজার পরেছিলাম বলে প্রচুর ফেটে যাবা। ব্লেজার আগে মা, ব্লেজারকে তো আগে ব্লেজার বলা শেখ। মানে নিজেরাই গরু হবি আর আমরা গরু বলবো না তোদের? তোরা মানুষ, এর জন্য একটু শিক্ষিত হওয়া উচিত, একটু শিক্ষিত হওয়া উচিত। মানে ব্লেজারকে ব্লেজার কি করে বলতে হয় সেটা তোদের কাছ থেকে শেখে। মানে না ভুলে গেছে, ব্লেজারকে ব্লেজার কি করে বলতে হয় সেটা তোদের কাছ থেকে শেখে। সব অমূর্খ দল, এমনি এমনি তোদের সবাই চাটে না, তোরা চেটে চেটে মানুষ হচ্ছিস, তোরা জানিস তো?
আমি বলছি এরপরে হাতে মুহূর্ত ব্লেজার পরে বলছি তো তোমাদের হাগামোতার জন্য বাথরুম লাগে নাকি? তোমরা তো সোশ্যাল মিডিয়ায় যেখানে সেখানে হেগে দাও, তার জন্য তো খুব গন্ধ ছড়ায় না? সেগুলো পরিষ্কার করতে হয় কন্টেন্ট ক্রিয়েটারদের। মানে তোমরাই হাগো, তোমরাই পরিষ্কার করো, আর আমরা এদিকটা ফাউতা আস্তে করে চেটে দিই তোমাদের। মানে হাগা না, মানে তোমাদেরকে চেটে দিই আস্তে করে, বুঝতে পারছো? বুঝতে পারছো তো? তোমরা এত পরিমাণে নিচু হয়ে গেছো, তো আমাদের কিছু করার নেই না, চাক তো খেতেই হবে তোমাদের। আছে কিনার ক্ষমতা আছে কিনার কি কিনার ক্ষমতা আছে কিসের ব্লেজার? না দাদা, সত্যি গো, তুমি যা ব্লেজার কিনেছো না, অমন ব্লেজার কেনার ক্ষমতা নেই। কিন্তু আমার যেগুলো জিনিসপত্র আছে না, তোমার স্যুট বুট দিয়ে আমার ওই একটা গেঞ্জির দাম উঠবে, কিন্তু এই গেঞ্জির দাম না, আর কটা গেঞ্জির দাম, যেগুলো আমি ভিডিওতে ইউজ করি। আমি ভিডিওতে দেখবো আমার ব্লগে একটা কোট আছে, কোটের দাম বলছি অঙ্কিতা দি, তোমার চাটুক আমি চাই একটু বয়ফ্রেন্ডকে একটু বলো দেখে শোনার জন্য, ভিডিওটা লিক করে না তো, কথাগুলো যে কি শোনা যাচ্ছে সেটা একটু প্রাইভেট কথা না। তো যাই হোক, তোমরা একটু শোনো কথাটা কি বললো। চলো গিয়ে খাওয়া দাওয়া করি। লজ্জা লাগা দরকার। কালকে না প্রাইভেট কথা লিক করছে, কালকে না প্রাইভেট অন্য কিছু তো হতে পারে না। যা বাড়া, এটা আবার কিরা চেনা লাগছে, এটা মনে হয় সাথে বিশ্বাস বিশ্বাস কি হবে বোধ হয়, এটা তো আমি চিনি না। তো যাই হোক, এটা একটু তুলে আনলাম, নর্দমার থেকে তুলে এখানে ফেললাম একটুখানি, দেখা যাক এর কি অবস্থা হয়। তো বন্ধুরা, তোমাদের আর একটা লোকের সঙ্গে, মানে একটা প্রাণীর সঙ্গে আলাপ করাই। আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে রোস্ট আরে দাও দিদি দাও, তোমার ঠিক আমি আসছি, তোমাকে একটুখানি তুষারটা দেবো, দাঁড়াও আগে একটা প্রাণীর সঙ্গে তো আলাপটা করে নি। তো এই সর সর সর, চলে আসো দিদি। Hello everyone, welcome back to my new blog. চাপা দিদি, কুতে কুতে বলছো কেন দিদি? তোমার কি মানে হাঁটতে हमको सिर्फ फांसी का सजा चाहिए। কুতে বলছো? হ্যালো এভরিওয়ান, মানে Hello everyone, welcome back to my new blog. Hello everyone. বলছে বিশ্বাস করো, আমি কিন্তু অনেক রকমের ব্লগ দেখেছি, আমি নিজে একটা ব্লগার, তো অনেক রকমের ব্লগ দেখেছি, কিন্তু এটা আবার কি সকালবেলা লোকে চার সঙ্গে কি তুমি গ্যাজা মিশিয়ে গক করে খেয়ে নিয়েছো নাকি? হ্যালো এভরিওয়ান, মানে পোদ মানে ফেটে গেছে, মানে পোদ কি বলবো, এত ব্যথা পাচ্ছ নাকি নিজেদের? এটা লাল পরি বলছি, দিদি তোমার পাকনা কোথায়? তোর পাকনাকে হাঁকতে বসে কি চলে গেছে নাকি নাকি? এ পাপা কি পাই তো লাল পরি কা পড়ে, একটা গান মনে হলো, লাল পরি লাল পরি লাল পরি লাল পরি मंगवा दो मुझको लाल परी, पर परी तो यहाँ पर नहीं है ना। तो तुम्हारा जो কি বলে জানো, আরে ভুলে গেছি, যে মনে আসছে না, পালকটা থাকে, পালকটা কি হলো লাল, কি ভুলে গেছে আমার, থাক এখন বুঝাবো না, পরে বুঝা তোমাদের। Everyone. প্লিজ দিদি ক্ষমা যাচ্ছি, তোমার ক্ষমা যাচ্ছি ভাই, দিদি তোমাদের জন্য অনেক ব্লগারদের মান সম্মান চলে যাবে, প্লিজ আর এমন ব্লগ করো না। কোনো কথা দিদি একটা কথা হলো, তোমার ব্লগ শুনে না মনে হয় না যে তুমি ব্লগ করছো নাকি। হায় দইয়া মার ডাল। তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? আর বারা তোমার নিয়ে তোকে রোস্টই করিনি, আর হ্যাঁ রোস্ট করেছে, তো বিষয়টা তোমাদের একটু খুলে বলি তোমাদের। সকালবেলা আমি রিল স্ক্রোল করতে করতে মানে ফেসবুকে হঠাৎ করে আমার চোখ গেল, যে দেখলাম একটা মেয়ে আমাকে নিয়ে একটা রোস্ট। যে রোস্ট আমরা করি, রোস্ট করেছে আমাদের সবারই একদম ফেভারিট ক্রিয়েটার। তো চলো বিষয়টা একটু ব্যাখ্যা করে দেখি তোমাদের। সকালবেলা আমি রিল স্ক্রোল করতে করতে মানে ফেসবুকে হঠাৎ করে আমার চোখ গেল, যে দেখলাম একটা মেয়ে আমাকে নিয়ে একটা রোস্ট। তো এরপরে দিদি শুরু করেছে সবাইকে আগে মানে এক এক করে স্ট্রাইক মারা, চ্যানেলটা যে কটা দিদির নামে রোস্ট করেছে তাদের তাদের আস্তে আস্তে করে ফাটাইছে রোস্টে। তো তোমার জন্য যে কত জনার অসুবিধা হয়েছে দেখো, আর কয়েকজন তো তোমার জন্য তো মানে খারাপ ল্যাঙ্গুয়েজ তো ইউজই করিনি, তাতেও তুমি আস্তে আস্তে করে তাদের চ্যানেলটা ফাটাই দিয়েছো। ছোট লোক মেয়ে লোকের চ্যানেল পেজ নষ্ট করে দিতে খুব ভালো লাগে, তাই আমি আমার কোনো ভিডিওতে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে কাউকে কিছু বলি না, তারপরেও মিঠি আমার ভিডিওতে স্ট্রাইক মেরেছে। তো আমার এই আইডিতে আর ভিডিও আসবে না, কারণ এভরি আইডিতে টোটাল আজকে 3টে স্ট্রাইক পড়েছে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক মারার জন্য। চাপা দিদিটা আমার মাথা পাতা কেটে গেল নাকি? তারপর
মানে রোস্ট বানিয়েছে বলে দিদিরই ভালো লাগছে, যে আমার নিয়ে রোস্ট বানিয়েছে বলে থ্যাংক ইউ। চাত্তেরি, দয়া করো দিদি আমার এই ভিডিওটা রোস্ট বানানো, কারণ এটা আমার নতুন চ্যানেল, আগে চ্যানেলটা আমার হ্যাক হয়ে গেছে, তো ওই চ্যানেলটা আমি ডিলিটও করে দিয়েছি। তো এই চ্যানেলে অবশ্যই দিদি রোস্ট মানে আমার স্ট্রাইকটা বেরো না, প্লিজ প্লিজ। ভিডিও বানাও ঠিক আছে, বাট কিছু ওয়ার্ড ব্যবহার করেছে যেগুলো আমার একদমই ভালো লাগে। দিদি তুমি ঠিক বলেছো, তুমি একা না, সবাই ঠিক বলেছে। সবার যদি সবার ইয়েতে মানে যারা যারা রোস্ট আছে তারা যদি অন্যদের রোস্ট করে, তো সবার তো গায়ে বাঁধবে না। আর একটু ব্যাড ল্যাঙ্গুয়েজ হবে, ভাষাটা বেরোবে, সেটা হচ্ছে শুভ কাজ। তো তো আমার একার বলে না, সবারই ফেভারিট ক্রিয়েটার, দিদির ফেভারিট নাই হতে পারে, সবারই ফেভারিট ক্রিয়েটার কি বলেছে চলো দেখা যাক কোন। এই ম্যাচটা তো অন্য এক সাইডে করতে পারো, হাইডে কি করার দরকার? ধরো লরিওয়ালা চালাচ্ছে গাড়ি, ও তোমাকে দেখে ধরো তোমার গায়ে ঢুকে দিল একদম লরি, তো তুমি তো আর বাঁচবে না। না তো লরি চালাতে গেলে তোমার গায়ে যদি লরি ভরে দেয়, मौत को छू के टक से वापस आ सकते। দেখো দিদি তোমার নাচটা কিন্তু হেভি সুন্দর, কিন্তু তোমার আর কিছু বলা হয় না, এর জন্য তুমি রোস্টটা খাও। তো আগেই বলেছি এইসব কিন্তু হাই রোডের ধারে করা কিন্তু ক্ষতিকারক এবং ইনলিগাল, এগুলো কিন্তু তোমার সেকশনও লেখা আছে। তো আমি আর কিছু বলছি না, আমি কিন্তু ল নিয়ে পড়িনি, তা আমি হালকা পাতলাও জানি, এর জন্য আর কিছু বলার নেই, মুখ দিয়ে কিছু বেরোচ্ছে না তোমার জন্য। তোমার নাচটা কিন্তু সেই পারফেক্ট। দেখো দিদি তোমরা যে রাস্তায় ভিডিও করছো এগুলো কিন্তু খারাপ, জানো তো, সেটা কিন্তু তোমরা জানো আমরা জানি। তোমাদের যদি কিছু হয়ে যায় তো আমরা রোস্ট করবো কাদের নিয়ে না। বাট কিছু ওয়ার্ড ব্যবহার করেছে যেগুলো আমার একদমই ভালো লাগে। দেখো দিদি আমি কিন্তু আমার এই ভিডিওটা তোমাকে নিয়ে কোনো এই ভিডিওটা ডিস্ট্রাক্ট করো না, আমি কিন্তু তোমার অত গালা আমাকে নিয়ে খুব সেরকম একটা রোস্ট হয় না। ইন্টারনেট একটু অফ আছে, না হলে 2G ফোনে মানে ভিডিও করছো, তোমার একটু ইন্টারনেটটা খুলে একটু দেখো তো তোমার নিয়ে রোস্ট আছে নাকি। একটুখানি মানে ইউটিউব সার্চিং এ যে তোমার নাম দিয়ে লাস্টে রোস্ট লিখো তো, আর দয়া করে যেন রোস্ট বানানটা ঠিক করে, হ্যাঁ তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? আর দিদি তোমার কাছে তো পারমিশন নিইনি, আর দিদি তোমার তো ফোন নাম্বারই নেই, তুমি তো ফোন নাম্বার তো তুমি অনলাইনে কাউকে দিনি, তাহলে আমি তোমার নিয়ে রোস্ট করবো কি করে? তোমাকে ফোনটা করবো কি, মানে দুই ফোন নাম্বার একটাই ফোন, যে ফোনে আমি ভিডিওটা বানাচ্ছি, তো তোমাকে আমি ভিডিও করবো কি করে? চাইলে তোমার নামে কেস করতে পারি, আমি চাইলে তোমার নামে কেস। আচ্ছা দিদি তুমি একটা কথা বলো, তুমি যে হাই রোডে দাঁড়িয়ে যে ভিডিও মুদ্রা করছো, সেগুলো কি তুমি সরকারের কাছ থেকে পারমিশন নিয়েছো নাকি নাওনি? দিদি তোমাদের তো একটা কথা বলাই হলো না, তোমরা যে আমাদের জাতীয় সঙ্গীতকে নিয়ে যে এত সুন্দর অপমান করেছো, সেটা কি তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে পারমিশন নিয়েছো নাকি আমাদের মোদিকে পারমিশন নিয়েছো? কারোর কাছে তো পারমিশন নিয়েছো নাই। তো দিদি আরেকটা কথা বলছি, রোস্টার যারা আছে তারা যেগুলো করে সেগুলো কিন্তু সবকিছু বজায় রেখে করে, জানো তো সেটা। আর তোমরা যেগুলো করছো আমাদের জাতীয় সঙ্গীত অপমান করছো, এইগুলো যদি সবাই কিন্তু আপাতত রোস্ট ছেড়েছে, আমি কিন্তু ছাড়িনি, তো আমিও এই ভিডিওটা ছেড়েই দিচ্ছি তোমাদের নামে। আর যদি অবশ্যই তোমাদের যদি তোমার ভাইকে যদি আমার চোখের সামনে পেতো না সেদিনকার, তোমার ভাইরে এমন গার মারা মারতো, তোমার ভাই কিন্তু মা হয়ে যেত, বাবা যাবে, এটা জানো তো, আমার জাতীয় সঙ্গীতকে এত অপমান করার জন্য। তো জানো তো আমার জাতীয় সঙ্গীতকে এত অপমান করার জন্য, তো মনটা কিন্তু সবারই গরম আছে। তো এমন অপমানের জন্য ফিরদার না হয়, না হলে তোমার বাড়ি খুঁজে এনে তোমার ভাইরে কিন্তু গার মেরে দেবে ছেলে লোক। আমি মারবো না, হনুমান মুখ। আমি 7-8 বছর ধরে এই লাইনে আছি, আমি ভিডিও বানাচ্ছি, আমাকে নিয়ে সেরকম একটা রোস্ট ভিডিও হয়নি। তাহলে যে তোমার নামে তাহলে রোস্ট ভিডিও হয়নি, 7-8 বছর ধরে ভিডিও করছো তাও রোস্ট হয়নি, তাহলে একটু ইউটিউবটা খুলে সোশ্যাল মিডিয়াটা খুলে একটু দেখো তোমার নামে রোস্ট হয়েছে কি হয়নি। তার দিদি আরেকটা কথা বলছি, তুমি তো মেন করে মানে শিক্ষিত হলে তুমি তো অশিক্ষিত, ট্রেন্ডিং বানাই জানো না, ট্রেন্ডিং বানানটা কি লিখেছো তুমি? ভালোভাবে বলছি, চাইলে এখন আমাকে একটা সরি ভিডিও বানিয়ে আপলোড করো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তোমার এই রোস্ট ভিডিও করেছি বলে প্লিজ 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 প্লিজ। কান ধরতে হবে তো, কান ধরতে হবে তো ক্ষমা করে দে দিদি, আমি কিন্তু তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, অবশ্যই কিন্তু আবার স্ট্রাইক মারা হবে তো। আরে দিদি তোমার ব্যাপারে কি আর কিছু পদটা খুলবে হালকা করে? কিন্তু আমি তোমার নামে এখন অ্যাকশন নিতে বাধ্য হব। দিদি সরি 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 সরি। বন্ধুগণ কেমন লাগলো তোমার অবশ্যই বলো কমেন্টে,
আর কোন পার্টটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই আমাকে জানিও। আর আমি জানি একটু মাইকের আওয়াজটা একটু খারাপ দিচ্ছে বোধহয়, মানে একটু আওয়াজটা ক্লিয়ার দিচ্ছে না। তো তারা বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। অনেকদিন বাদে ভিডিওটা করলাম, কেমন লাগলো তোমার অবশ্যই বলো কমেন্টে, আর কোন পার্টটা ভালো লেগেছে। তো অবশ্যই আমি মিঠি দিদি যদি ভিডিওটা দেখে অবশ্যই বলছি ভিডিওটা থেকে তুমি ইস্টাইক ফেলো না, ক্ষমা করে বলছি যে ইস্টাইকটা দিও না। তোমার নিয়ে কিন্তু বেশি কিছু বলিনি, যা বলেছি তোমার ভাইয়ের নিয়ে বলেছি, যেটা আমার জাতসঙ্গীতকে অপমান করেছে, এটা কিন্তু সবার রাগ আছে। টাটা বন্ধুগণ, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।